বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওসাহবিহি ওমান ওয়ালা। দ্বীন ইসলামের উপর টিকে থাকার জন্য সহায়ক এবং সাহায্যকারী আরেকটা মাধ্যম সেটা হচ্ছে আত্মিকাতু বিত্তারিয়া। সেটা হলো যে আপনি যে রাস্তা অবলম্বন করে চলতেছেন সেটা যে সঠিক, নির্ভুল, বিশুদ্ধ, এই বিশ্বাস, এই দৃঢ় বিশ্বাস আপনার এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে আমি যে পথ, যে পন্থা, যে পদ্ধতি অবলম্বন করে চলছি সেটাই সঠিক, সেটা নির্ভুল, সেটা বিশুদ্ধ। যদি কারো মনের মধ্যে এইটুকু থাকে যে আমার পরিবারের, আমার সমাজের সবাই একরকম চলতেছে, আমি চলতেছি আর একরকম, এটা নিয়ে যদি কোনো দ্বিধা সংশয় থাকে, তাহলে কিন্তু হয়তো একসময়, আল্লাহ না করুন, হয়তো একসময় আপনার দিন থেকে, মানহাজ থেকে পা পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি যা করব সেটা আমি সঠিক করতেছি এবং এইটাই সঠিক, এইটাই সত্য, এই যে শেখা, এই যে কনফিডেন্স, এটা পুরোপুরি আমার মধ্যে থাকতে হবে। তাহলে আমি দ্বীনের উপরে চলা এবং মানহাজুস সালাফ অনুযায়ী চলা, এটা আমার জন্য সহজ হবে। আমার মধ্যে কোনো ধরনের শখ, শুভা বা সন্দেহ বা হেজিটেশন থাকবে না। যেটা করতেছে এটা কি কতটুকু সঠিক, আল্লাহ আলার না। এর জন্য ওই যে শাহাদার আরেকটা শর্ত হলো কি, যে আল ইমান আল মুনাফি লিশ-শাক, এমন দৃঢ় বিশ্বাস যেটার মধ্যে সন্দেহ বা সংশয়ের কোনো অবকাশ থাকবে না, কোনো ধরনের সংশয় সন্দেহ থাকবে। একজন যদি এই ধরনের সন্দেহ সংশয় নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে ঠিক আছে আমি বলতেছি কিন্তু জানি না কি কতটুকু, আল্লাহই ভালো জানে, তাহলে কিন্তু সে মুমিন হতে পারবে না। ওই ইয়াকিন নিয়ে তাকে বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি একমাত্র মাবুদে হাকিকি, তার কোনো শরীক। এই দৃঢ় বিশ্বাস অন্তরের মধ্যে থাকতে হবে। যদি এখানে কোনো ধরনের সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে সেই মান আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক এমনিভাবে আপনি যে দাওয়াতের উপরে, যে দ্বীনের উপরে, যে মানহাজের উপরে, যে আকীদার উপরে আছেন, সে আকীদা সম্পর্কে আপনার পুরোপুরি কনফিডেন্স থাকতে হবে যে এটাই হক এবং এইটা ছাড়া যা আছে সব। এটা জাগতিক ক্ষেত্রে আমরা দেখি, এটার এক্সাম্পল, যে যারা চুরি করে, যখন সে চুরি করে তখন তার নিয়ত কিন্তু পুরোপুরি পাক্কা নিয়ত করেই সে চুরি করতে যায়, যে না চুরি করবই। আর যদি ওই যে হেজিটেশন করে যদি যায়, তাহলে ওই দিনই ছুটটা ধরা খায়, যে প্যাকেটে হাত দিমুখে দিমু না, ওই যে এই ইতস্তত করতে করতে এরপরে কিন্তু ধরা খেয়ে ফেলে। হ্যাঁ, আর যেটা একদম নিয়ত করে গেছে যে না যাই হোক প্যাকেটে হাত দিবই, এরপরে যা হয় কিলকুশি হবে, হ্যাঁ, ও হয়তো কখনো সাকসেস হয়ে যাবে। আমাদেরকে দ্বীনের উপরে টিকে থাকতে হলে, দ্বীনের ক্ষেত্রে আমাদেরকে সাকসেস হতে হলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে আকীদা, যে মানহাজ, যেটা আমরা অনুসরণ করছি, আমার সেটাই হলো একমাত্র হক, এছাড়া যা আছে সব বাতিল। এবং এই যে বিশ্বাস, এই কনফিডেন্সটা আপনার আসবে কোথা থেকে? আপনি মনে করবেন যে আমি যা করছি সেটাই সঠিক, এটা কিভাবে আপনি বুঝবেন? এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, এইটুকু খেয়াল করতে হবে যে আমি যে রাস্তা দিয়ে চলতেছি এটা কোনো নতুন রাস্তা দিয়ে চলতেছি না, এই রাস্তা দিয়ে আরো অনেকে গত হয়েছেন, এই রাস্তার উপরেই সাহাবায়ে কেরাম গেছেন, এই রাস্তার উপরেই তাবেঈনরা গেছেন, এই রাস্তার উপরে তাবেঈনরা গেছেন, এবং এরা সবাই হচ্ছেন আমাদের ভাই, এরা সবাই হচ্ছেন আমাদের ভাই। আমি এই নতুন এই রাস্তা দিয়ে চলতেছি না। যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করছেন, যাদের সম্পর্কে, যাদের উপরে আল্লাহ তার সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, তারা এই রাস্তা ধরে চলছেন, আর আমি সেই রাস্তারই অনুসারী। সুতরাং আমি যে রাস্তা অনুসরণ করছি সেটা হচ্ছে হক রাস্তা।
এরপরে শুধু এই যে সাহাবা তাবেঈন তাবেঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, শুধু তারাই নয়, ওই রাস্তার উপর দিয়ে চলে গেছেন আল্লাহর নবী রাসূলগণ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পাঠাইছেন। সুতরাং আমার এই রাস্তাটাই হইল কি একমাত্র রাস্তা, অনুসরণীয় রাস্তা এবং মুক্তির রাস্তা এটাই। আমার এই রাস্তা দিয়ে চলছেন কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণ, সালাফে সালেহীনগণ এই রাস্তা দিয়ে চলছে। যার কারণে আমার মনের মধ্যে যখন আমি এইটুকু ফিল করব, এই উপলব্ধি যখন আমার মধ্যে আসবে, যদি হঠাৎ করে আপনি কোনো রাস্তা দিয়ে চলেন, তাহলে হয়তো মনের মধ্যে কি আসতে পারে, একটা দ্বিধা সংশয় আসতে পারে যে আমি এই যে রাস্তা দিয়ে চলা শুরু করছি, হ্যাঁ, এই রাস্তা দিয়ে তো আগে কেউ যায়নি, এই রাস্তাটার অবস্থা কি, এটা কোথায় নিয়ে যাবে আমাকে, একটা দ্বিধা সন্দেহ থাকতে পারে। কিন্তু না, আপনি, আমরা আল্লাহর রহম, ফজল এবং করমে আমরা যে রাস্তা অবলম্বন করছি, সে রাস্তাটা হলো তাদের রাস্তা যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের রাস্তা। এটা কাদের রাস্তা? সিদ্দিকীন, শুহাদা, সালেহীনদের রাস্তা। সুতরাং সেই পথে চলতে আমার কোনো দ্বিধা থাকার কথা না, আমি নিঃসন্দেহে সেই পথ দিয়ে চলব। এরপরে আমার মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাছাই করেছেন এই আকীদার জন্য, এই দ্বীনের জন্য, এই মানহাজের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাছাই করেছেন, আমি বাছাইকৃতদের একজন। কিভাবে আপনি বাছাইকৃত হলেন? যদি আপনার শুরুটা দেখেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত অনুগ্রহ আপনার উপরে, যে আল্লাহ আপনাকে আমাকে বাছাই করছেন। কিসের জন্য বাছাই করছেন? প্রথম কথা হলো আমাদেরকে মানুষ হিসাবে বাছাই করছেন, দুনিয়াতে প্রেরণ করছেন। আর দ্বিতীয়ত হলো ঈমানের জন্য বাছাই করছেন। মানুষ হিসাবে কিভাবে আপনাকে বাছাই করলেন? এইটা এইটা যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেন কি থেকে? নুতফা থেকে। এবং সেই নুতফার মধ্যে, মাতৃগর্ভে নুতফার মধ্যে যে যে কিগুলা থাকে, জীবাণুগুলা থাকে, ওটা তো একটা না, হাজার হাজার, লক্ষ লক্ষ। আপনার সাথে, আমার সাথে আরো অসংখ্য ভাই বোন ছিলেন, অসংখ্য ভাই বোন ছিলেন। কারণ নুতফার মধ্যে, স্পার্মের মধ্যে তো শুধু একটা জীবাণু থাকে না। আপনার সাথে আপনার অসংখ্য ভাই বোন ছিলেন, আমার সাথে আমার অসংখ্য ভাই বোন ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন, আমাকে চুজ করছেন, আমাকে সিলেক্ট করছেন, দুনিয়াতে তোমাকেই পাঠাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে পাঠান। এটা আমার জন্য আমি প্রাউড ফিল করব। এবং সাথে সাথে নিজের দায়িত্বটা আমার বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাজার হাজার ভাই বোনদের মধ্য থেকে আমাকে চুজ করছেন, আমাকে পাঠাইছেন দুনিয়াতে। সুতরাং আল্লাহর এই চয়েসের একটা মূল্যায়ন করা উচিত আমার। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে আমাকে চয়েস করছেন, আমাকে সিলেক্ট করছেন। দ্বিতীয়ত হইল কি যে ঈমানের জন্য আমাকে সিলেক্ট করছেন। আজকে আমাদের মতো অনেকে আছে যারা কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, মাজুস, অগ্নি উপাসক, মূর্তি পূজাকারী, আরো বিভিন্ন কিতে বিভক্ত হয়ে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাহাদা বলার এবং শাহাদাতে বিশ্বাসী হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর কত বড় অনুগ্রহ। কোরআনে কারীমে এর জন্য ওই যে কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে ইয়া মুহাম্মদ উশকুরনা, হে মুহাম্মদ আপনি আমাদের জন্য শুকরিয়া আদায় করেন, আমাদেরকে থ্যাঙ্কস দেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আলা মাযা, কিসের উপরে থ্যাঙ্কস দিব? তো তারা বললে যে আরবের অন্যান্য লোকেরা তো জিহাদ করার পরে, তারপরে অনেক যুদ্ধ-টুদ্ধ করার পরে তারা ইসলাম আনছে। আমরা তো ইসলাম আনছি কোনো যুদ্ধ ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে গেলেন। এরপরেই কোরআনে কারীমের আয়াত নাযিল হলো। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, যে তারা এসে আপনার উপরে মানে ইহসান জিতলাইতেছে। হ্যাঁ, আপনাকে অনেকটা এইটাকে কি বলে? এই যে কারো কোনো উপকারে আসলে ওইটা কি করা, এটাকে কি বলে? যেমন আমি আপনার একটা উপকার করলাম, আপনাকে বললাম আমি আপনার ওই কাজটা করে দিছি আমি। ইহসান দেখানো। হ্যাঁ, ইহসান দেখানো না, এটাকে বলে যে ইহসান জিতলানো, মানে খুঁটা দেয়া। খুঁটা দেয়া আমাদের মানে কারো কোনো উপকার করে বলে দেয়া যে আমি আমি আমার দ্বারা তোমার ওই উপকারটুকু হয়েছে, এটাকে কি বলে ওয়াদ ভাই? না, মানে নিজের ইহসানটাকে স্মরণ করিয়ে দেয়া, এটাই খুঁটা দেয়া যেটাকে বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হলেন। তারপরে এই আয়াত নাজিল হলো যে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। যে তোমরা এখানে এসে ওই ইহসান দেখাইতেছো, বা তোমরা ওই তোমাদের ওই উপকারের কথা যেটুকু তোমরা করছো সেটার রাসূলের কাছে সেটা আবার বলতেছো। তোমরা বলতেছো যে তারা এসে ইয়ামুন্নুনা আলাইক, হে নবী, তারা এসে আপনাকে খুঁটা দিচ্ছে। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, যে তারা ইসলাম গ্রহণ করছে। আপনি তাদেরকে বলে দিন বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, যে আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করছেন, যে তোমাদেরকে ঈমানের তৌফিক দিবেন। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে হে নবী, আপনি আমাদেরকে থ্যাঙ্কস জানান, কারণ আমরা কোনো কেতাল ছাড়া, কোনো যুদ্ধ ছাড়াই আমরা কি করছি? ঈমান আনছি। এটা আপনার প্রতি আমাদের একটা অনুগ্রহ, সুতরাং আমাদেরকে থ্যাঙ্কস জানান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাবে বলে দিলেন যে তাদেরকে বলে দিন যে বালিল্লাহু ইয়ামুন্নু আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ইহসান করছেন এইটুকু যে তাদেরকে কি করছেন? ঈমানের তৌফিক দিয়েছেন। এই যে ঈমানের তৌফিক দান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আনার, ইসলাম কবুল করার জন্য যে চুজ করছেন, এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ। সেটা আমাদেরকে, আমরা যদি সেটা স্মরণ করি যে আমি আল্লাহর বাছাইকৃত সিলেক্টেড একজন মানুষ হিসাবে, আমি আল্লাহর সিলেক্টেড, ঈমানের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিলেক্টেড। সুতরাং আমার উপরে কিছু দায়-দায়িত্ব আছে। কেন আল্লাহ আমাকে সিলেক্ট করলেন? এমনি তো সিলেক্ট করেননি। তখন এই কথাটুকু যখন আমরা আমাদের উপলব্ধির মধ্যে আসবে, দিনকে মেনে চলা, দিনকে আঁকড়ে ধরে থাকা আমাদের জন্য ইজি হবে ইনশাআল্লাহ। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নের সুরে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি মনে করো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি, এটা কি তোমরা মনে করো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসবে না, তোমরা কি এ ধরনের তোমাদের কোনো ধারণা? আমরা যখন মনে করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমনিতেই সিলেক্ট করেননি, আমাকে অনর্থক সৃষ্টি করেননি, নিশ্চয়ই এর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্য কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি
আমার ইবাদতের জন্য। আল্লাহর উদ্দেশ্যটা কি সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানব এবং জাতিকে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যটাও পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এবং প্রশ্ন করতেছেন যে তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থ সৃষ্টি করেছি? আদৌ আল্লাহ কোনো কাজ অনর্থক করেন না। সৃষ্টির একটা বিন্দুমাত্র তিনি অনর্থক সৃষ্টি করেননি। সমগ্র যত মখলুকাত আছে প্রত্যেকটা মখলুকাতকে সৃষ্টি জগতের প্রত্যেকটা বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা না একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। বেকার কোনো কিছু করেন। তো মানব জাতিকে সৃষ্টি তাদেরকে এবং আমাদেরকে ঈমানের জন্য ঈমানের তৌফিক দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উদ্দেশ্য, একটা উদ্দেশ্যে আমাদেরকে সে উপলব্ধি করতে হবে, সেটা বুঝতে হবে এবং আল্লাহর সেই উদ্দেশ্য সাধনে তখন আমরা সচেষ্ট হব। যখন আমি বুঝবো যে আমি সিলেক্টেড একজন, নতুবা তো আমাদের মানুষের বা মুসলমানদের কি ধারণা হইল ওই যে শুধুমাত্র ওই যে গরু ছাগলের মতো খাওয়া দাও, বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে বিশেষভাবে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে বিশেষ কাজের জন্য তৈরি করেছেন, বিশেষ কাজের জন্য এখানে পাঠিয়েছেন, বিশেষ কাজের জন্য আমাকে ঈমান নসিব করেছেন, সেই ফিলিংস তো আমাদের মধ্যে নেই। না থাকার কারণেই এখন যার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করতেছে। যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, যে কয়দিন আসি খাওয়া দাওয়া করি বেঁচে থাকি, বসে যখন মারা গেলাম তো মরেই গেলাম, বাস আর কি। সুবহানাল্লাহ, আমরু লাইসা কাযালিক, বিষয়টা এমন না। আল্লাহ আপনাকে বাছাই করছে একটা বিশেষ কাজে, বিশেষ উদ্দেশ্যে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা। সমস্ত প্রশংসা আল্লাহর এবং সালাম কাদের উপরে? আলা ইবাদিহিল্লাযী নাসতাফা। আল্লাহর সালাম হইল কি তার চুজ করা, তার সিলেক্টেড বান্দাদের উপরে। আল্লাহর সালাম দুনিয়াতেও সালাম আর আখিরাতে তো আছেই, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন তিবতুম, সালাম অভিনন্দন, তোমরা সফল কাম, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করো চিরদিনের জন্য, আর বের হতে হবে না। কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই যে কয়দিন বাদে ওইখান থেকে, কয়দিন পরে ওইখান থেকে বেরিয়ে আসার অর্ডার আসবে। লা ইয়া আখি, জান্নাতে যে প্রবেশ করে নেবে সে সেখান থেকে কখনো আর বেরোবে না। ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা, যারা মুত্তাকি। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে জান্নাতের দিকে দলে দলে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যারা তাদের রবকে দুনিয়াতে ভয় করেছে, যারা তাকওয়া অবলম্বন করেছে, এদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের দ্বারে চলে আসবেন। অফুতিহাত আবওয়াবুহা, আর জান্নাতের দরজা খুলে দেয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের প্রহরীরা বলবেন সালামুন আলাইকুম, আপনাদের উপরে সালাম। জান্নাতের প্রহরীরা বলবেন আপনাদের উপরে সালাম। পক্ষান্তরে যারা আল্লাহকে অস্বীকারী তাদের তাদের সম্পর্কে কি বলা হয়েছে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাও। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, যখন তাদেরকে জান্নাত জাহান্নামে নিয়ে আসা হবে, জাহান্নামের দরজা খুলে দেয়া হবে, তখন জাহান্নামের প্রহরীরা তাদেরকে বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রসুল আসেননি?
আর জান্নাতীদেরকে বলা হবে সালামুন আলাইকুম, আপনাদের উপরে সালাম, আপনারা প্রবেশ করেন চিরদিনের জন্য, এখান থেকে আর বেরিয়ে যাওয়ার সংখ্যা নেই, বেরোতে হবে না, চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী লীন মুমিনদের জন্য। আপনাকে উপলব্ধি করতে হবে, আমাকে উপলব্ধি করতে হবে যে আমি সেই বান্দা যাকে আল্লাহ চুজ করেছেন মানুষ হিসাবে, যাকে আল্লাহ চুজ করেছেন ইমানের তৌফিক দিয়েছেন ইমানের জন্য। সো আমাকে আমার ডিউটি, আল্লাহ প্রদত্ত আমার উপরে যে 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 দায়িত্ব দেওয়া হয়েছে, যে ডিউটি দেওয়া হয়েছে, আমাকে সেটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যখন আমি মনে করব যে আমি সিলেক্টেড, ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, যারা তাদের মধ্য থেকে আমি একজন, যাদের উপরে আল্লাহর সালাম। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্য আয়াতে বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি কিতাবের অধিকারী কাদেরকে করেছি? আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি বাছাই করেছি, তাদেরকে আমি কিতাবের অধিকারী করেছি। কিতাব পাঠিয়েছেন কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কিন্তু সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না আমাদের জন্য? কোরআনের আহল কারা? যেমন আহলুল কিতাব ইহুদি এবং নাসারারা, আমরাও তো আহলুল কোরআন, আমরাও আহলুল কোরআন। তাহলে এই আয়াতে আল্লাহ বলতেছেন যে আমি কিতাবের অধিকারী, কিতাবের ওয়ারিস আমি করেছি আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি বাছাই করেছি, তাদেরকে আমি কিতাবের, কোরআনের ওয়ারিস বানিয়েছি। আমরা কি কোরআনের ওয়ারিস না? যদি আমরা আহলুল কোরআন হয়ে থাকি তাহলে অবশ্যই আমরা আল্লাহর বাছাইকৃতদের মধ্যে। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, আমাদের নবী যিনি তিনিও বাছাইকৃত, আল মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এভাবেই আমি ইয়াজতাবিকা, তোমাকে বেছে নিয়েছেন আল্লাহ তোমার রব। বাছাইকৃত নবীর বাছাইকৃত উম্মত আমরা, কুনতুম খায়রা উম্মত, কুনতুম খায়রা উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। এর জন্যই যে বনি ইসরাইলের অনেক নবীগণ তারা কি করবেন যে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারতাম। আমাদের বুঝতে হবে যে আমরা কে, প্রথমে বুঝতে হবে আমি কে, তারপরে বুঝতে হবে আমি কার বান্দা, আমি কোন নবীর উম্মত, আমি কোন দিনের অনুসারী, আমার উপরে কি দায়িত্ব। এই অনুধাবন উপলব্ধি যখন একজন মানুষের মধ্যে থাকবে, তখন তার জন্য দিনের উপরে টিকে থাকা তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি ওইগুলা কোনো চিন্তা নেই, কোনো কি নেই, হ্যাঁ, তাহলে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম, যে এরা শুধু খায়, ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, গরু ছাগল যেভাবে খাওয়া দাওয়া করে তারাও এইভাবে খাওয়া দাওয়া করে, বাস। আর কি? ওয়ান নারু মাসওয়াল লাহুম, আর জাহান্নাম হলো এদের ঠিকানা। ইহুদিদের সম্পর্কে এ কারণে বলা হয়েছে মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার, যাদেরকে তা হুম্মিলুত তাওরাত, যারা তাওরাত বহন করেছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা, এরপরে তাদের এই তাওরাতের দাবিগুলো পূরণ করেনি, তাওরাতের দাবি পূরণ করেনি, কামাসালিল হিমার, এরা গাধার মতো। আসলে আমাদের যে অবস্থা, আমাদের সমাজের যে অবস্থা, যে আমাদের কাছে কোরআনে কারীম আমাদের কাছে আছে, কিন্তু কোরআন কি চাইতেছে আমার কাছে, কোরআনের মাধ্যমে আমার উপরে কি দায়িত্ব অর্পিত হয়েছে, আমি সে সম্পর্কে বেখবর, আমার কোনো খবরই নেই, আমি সম্পূর্ণ গাফিল, উদাসীন। তাহলে তারা যদি তাওরাত আসার পরে যদি যারা তাওরাতের দাবি পূরণ করেনি, তাওরাতের হুকুম অনুযায়ী চলেনি, তাদেরকে আল্লাহ কি বলছেন? কামাতালিল হিমার, এরা গাদার মতো।
তাহলে কোরআন আসার পরে, সুন্নাহ আসার পরেও যারা সেটাকে অনুসরণ না করে, এরাও তো খচ্চরের মতো হওয়ারই কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ যে অন্যান্য জাতিরা, যেমন এই যে ইহুদি নাসারারা, এরা শুধু হলো আহলুল কিতাব, শুধু আহলুল কিতাব, তাদেরকে বলা হয়েছে আহলে কিতাব। আর আমরা শুধু আহলুল কিতাব না, আমরা যেভাবে আহলুল কোরআন ঠিক এইভাবে আমরা আহলুস সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনাকে যেভাবে কোরআন দেয়া হয়েছে, ওয়া মিসলাহু মাআহু, ঠিক এরই মতো আরেকটা কিছু দেয়া হয়েছে। সেই আরেকটা কিছুর তাফসিরে মুফাসসিরিনগণ বলছেন যে সেটাই হচ্ছে সুন্নাহ। আপনাকে যেমন কোরআন দেয়া হয়েছে, তারই সাথে সাথে তার মতোই আরেকটা কিছু দেয়া হয়েছে, ওয়া মিসলাহু মাআহু। তাহলে নাহনু আহলুল কোরআনি ওয়াস সুন্নাহ, আমরা আহলে কোরআন এবং আহলুস সুন্নাহ। আর শুধু তাই না, ওয়া কাযালিকা নাহনু আল জামাআহ, আমরা জামাত। সেই জামাত কাদের? জামাআতুন নবিয়্যিন, জামাআতুল মুরসালিন, জামাআতুস সিদ্দিকিন, জামাআতুশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমরা তাদের সঙ্গী, তাদের সাথী, তাদের অনুসারী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর তারা কতই উত্তম সঙ্গী। আল্লাহু আকবার। আপনি সঙ্গী পাচ্ছেন, আপনি যে পথে যাত্রা করতেছেন, আপনি যে পথে চলতেছেন, আপনার সাথী পাইতেছেন নবীদেরকে, আপনার সাথী পাইতেছেন রাসূলদেরকে, আপনার সাথী পাইতেছেন সিদ্দিকীনদেরকে, আপনার সাথী পাইতেছেন শুহাদাদেরকে, আপনার সাথী পাইতেছেন পুরা সালেহিনের পুরো জামাতকে। আপনি জামাতের সাথে চলতেছেন। প্রত্যেকটা, আমাদের প্রত্যেকের এই অনুভূতি, এই ফিলিংস থাকতে হবে যে আমি যে পথ দিয়ে চলতেছি, আমার সাথে নবী রাসূলগণ চলছেন, আমি তাদের সাথী, আমি তাদের সাথে এক যাত্রী, আমি ওই পথের প্রতীক। আজকে আপনার এবং আমার ফিলিংসটা কি হবে যদি আমরা সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে, কিংবা ঢাকা থেকে সিলেট আসার পথে যদি আমরা আমাদের কয়েকজন ওলামা মাশায়েখদের যদি সাথে পাই, গাড়িতে পাই, শেখ ফৌজান হাফিজাহুল্লাহকে পাই, শেখ রাবি' বিন হাদি হাফিজাহুল্লাহকে পাই, শেখ জাহিদ আল মাদখালি হাফিজাহুল্লাহকে পাই, হ্যাঁ, তাহলে তো ঢাকা আসার পথে এই যে ৩-৪ ঘন্টার যে ডিস্টেন্স, আমাদের কাছে মনে হবে যে হয়তো মনে হয় ৪ মিনিট সময় কি করলাম, এই ধরনের একটা ফিলিংস থাকবে। হ্যাঁ। এদের থেকেও তো হাজার হাজার কোটি কোটি গুণ উত্তম যারা, এদের সাথে যাদের তুলনাই হয় না, এত উত্তম সহযাত্রী আপনার এবং আমার, সেই আবেগ নিয়ে আমাদেরকে চলতে হবে, সেই ফিলিংস থাকতে হবে যে আমি একা নয়। নিজেকে কখনো একা ভাববেন না। আপনার ডাকে আপনার পাশে কে সাড়া দিল না দিল, সেটা নিয়ে আমাদের বাবার কিছু নেই। আপনার ডাকে যদি কেউ সাড়া নাও দেয়, তারপরেও আপনি মনে করবেন যে আমার ডাকে কেউ সাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কেউ ডাকে সাড়া নাও দেয়, তাহলে তো আমার অভিযাত্রী কারা, আমার সহযাত্রী কারা, আমি কাদের সাথে চলছি? নবীদের সাথে, মুরসালিনদের সাথে। আর সর্বোপরি আমার সাথে কারা আছেন? মালাইকারা আছে, ফেরেশতারা আছে। আপনি চলেন, কোনো ডর নেই, কোনো ভয় নেই। আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, কোনো ডর নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। চলেন, আপনি চলতে থাকেন। শুধু নৌকার যে হাল, যেটা এটা শক্ত করে ধরবেন। ওয়াকসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওই হাল যদি ছুটে যায় আপনার হাত থেকে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে কিন্তু কেউকে আপনি পাবেন না। আপনি পথ থেকে যদি সরে যান, ডাইভার্ট হয়ে যান, তাহলে কিন্তু একা মান শাজ্জা শুজ্জা ফিন্নার, মান শাজ্জা শুজ্জা ফিন্নার। এই জামাত থেকে আপনি দূরে সরে যান, ওই পথে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণকে যেভাবে বাছাই করেছেন, সালেহিনরাও সেই বাছাইয়ের একটা অংশ। কারণ কি?
নবীদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী রাসূলদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কিতাব পাঠিয়েছেন, সেই কিতাবের আহল আমরা। সুতরাং তাদেরকে তারা যেভাবে বাছাইকৃত, আমরা সেই বাছাইয়েরই একটা অংশ। কারণ আমরা নবীদের ওয়ারিস, আমরা নবীদের ওয়ারিস। একদম সহজ কথা যেটা, যে আজকে নবী রসুলগণ তারা কি হলেন? তারা হলেন আল্লাহর বাছাইকৃত, আল্লাহর সিলেক্টেড। আর আমরা সেই নবীর কি উত্তরাধিকারী। এখন চৌধুরীর ছেলে যদি চৌধুরী হয়, তফাদারের ছেলে যদি তফাদার হয়, খানের ছেলে যদি খানই হয়, সৈয়দের ছেলে যদি সৈয়দি হয়, তাহলে বাছাইকৃতের অনুসারী কারা হবে? উত্তরাধিকারী যারা, তারা কি হবে? বাছাইকৃতই তো। আর এরা কার বাছাইকৃত? এই খেতাব কার দেয়া? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেতাব, দেয়া খেতাব। সুতরাং আপনি এবং আমি যদি মনে করি যে আমরা তো একজন নর্মাল মানুষ, একজন একদম সাধারণ, আপনি সাধারণ না, আপনি অসাধারণ। আপনার এবং আমার ফিলিংস থাকতে হবে যে আমি অসাধারণ, আমি সাধারণ না, আই এম এক্সেপশনাল। কারণ আমার উত্তরাধিকারী সম্পর্কটা কার সাথে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নিজের উত্তরাধিকারী হিসেবে কি বলছেন? যে আমি দুনিয়াতে তোমাদের জন্য মা ওয়াররাসু দিনারান ওয়ালা দিরহামা, কোন নবী রাসূলই দিনার, দিরহাম, মাল, ওয়েলথের উত্তরাধিকারী কাউকে করে যাননি। তারা উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী করে গেছেন আমাদেরকে? ওয়া ইন্নামা ওয়াররাসুল ইলম, ইলমের। কোন ইলমের? যে ইলম পাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, যে মিরাস তারা আল্লাহর কাছ থেকে পাইছেন, ওই মিরাসের উত্তরাধিকারী আমাদেরকে করে গেছেন। আর সেই মিরাস হইল কি? আল কোরআন ওয়াস সুন্নাহ। এটাই হইল কি আমাদের প্রকৃত মিরাস। আমাদের ফিলিংস থাকতে হবে যে দুনিয়াতে আমি কি রেখে যাব, আমারও সঠিক উত্তরাধিকারী। যে আমি আমার ছেলেকে কি পরিমাণ গাড়ি, কয়টা গাড়ি আর কয়টা বাড়ির মালিক করে দিয়ে গেলাম, আমার সেই এইম বা সেই ইন্টেনশন আমার থাকবে না। আমার থাকবে এই ইন্টেনশন যে আমি আমার ছেলেকে কতটুকু নবীর দেয়া উত্তরাধিকারী সূত্রে যেটা পাইছি, সেটার মালিক কতটুকু করে গেলাম, দিতে পারলাম। নবীর সফল উত্তরাধিকারী হিসেবে আমি আমার নেক্সট জেনারেশনকে কিভাবে, কতটুকু গড়ে যেতে পারলাম, তাদের কাছে কোরআন এবং সুন্নাহ কতটুকু রেখে যেতে পারলাম, এটাই হবে আমার উদ্দেশ্য। তাহলে ওই যে দুনিয়ার চক্কর মক্কর, এইগুলো আমাকে বিভ্রান্ত করতে পারবে না। কারণ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পুরা দুনিয়াটাই হয়েছে আসলে প্রতারণার একটা উপাদান। আপনি দুনিয়ার যেদিকে তাকাবেন, ওইখানেই দেখবেন যে মানুষকে বিভ্রান্ত এবং প্রতারিত করার বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে সব দিকে। তো খুললেই গাড়ি, বাড়ি, নারী যা আছে সবই দেখবেন যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, প্রতারণার। এই প্রতারণার জন্য বাঁচার উপায় এবং দিনের উপরে টিকে থাকার জন্য আপনাকে বুঝতে হবে যে আমি এইগুলা কিছু না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লাম, যে এগুলা প্রতারণা, এগুলা সব বিভ্রান্তি, বিভ্রান্তির একটা বেড়া জাল। এগুলাকে ছেদ করে আপনার এবং আমাদের সম্পর্ক হওয়া চাই আমাদের প্রকৃত উত্তরাধিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আমাদের কাছে যেটা রেখে গেছেন তার সাথে। আমি ওইটা কতটুকু পাইলাম, নবীর দেয়া ওয়ারাসাত মিরাস আমি কতটুকু গ্রহণ করতে পারলাম, এবং আমি আমার পরবর্তী প্রজন্মকে সেই ওরাসতের উপরে, সেই মিরাসের উপরে কতটুকু রেখে যেতে পারলাম, তখনই আপনি সফল। এবং সর্বোপরি যে আমাদের মধ্যে এই উপলব্ধি থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে হক, সত্যকে কবুল করার এবং সত্যের দিকে মানুষকে আহ্বানের তৌফিক। যেখানে আজকে
আপনার এবং আমার মতো অসংখ্য লোক মানুষের কুফুরের দিকে ডাকতেছে, বেদাতের দিকে ডাকতেছে, ফিসকের দিকে ডাকতেছে, শিরকের দিকে ডাকতেছে। আর আপনি এবং আমরা ডাকতেছি মানুষকে হেদায়েতের দিকে, মানুষকে হকের দিকে, সঠিক আকীদার দিকে, সঠিক মানহাজের দিকে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ অনুগ্রহ আপনার এবং আমার উপরে। কারণ এটা তো কোনো অবাস্তব কিছু ছিল না, অসম্ভব কিছু ছিল না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মতো মানুষ দিয়েই তো আপনার আমার মতো অনেকগুলো মানুষই তো আজকে বেদাতের আহ্বান জানাইতেছে, শিরকের দিকে মানুষকে আহ্বান করতেছে। তো সেখান থেকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদেরকে সঠিক দিন, সঠিক আকীদা, সঠিক মানহাজ কবুল করার এবং সেদিকে নিজে যতটুকু বুঝি সেটুকু অন্য ভাইকে বলার তৌফিক দিয়েছে। ওয়ালিল্লাহিল হামদ। এই হলো গিয়ে দিনের উপরে টিকে থাকার আরেকটা বিশেষ উপায় বা মাধ্যম। ৯ নম্বর যে পয়েন্টটা সেটা হলো আল্লাহর দিকে আহ্বান। আল্লাহর দিকে আহ্বান করা। এটা কি কারণে প্রয়োজন? আপনি দিন জানলেন, দিন মানলেন, দিন প্র্যাকটিস করলেন, ঠিক আছে। কিন্তু যদি দাওয়াতের কাজ না করেন, আপনি যেটুকু জানেন সেটা যদি অন্যকে না জানান, তাহলে এটা আপনার জন্য একটা সমস্যার কারণ হতে পারে। তার কারণ হলো যে নাফস যেটা মানুষের অন্তর, এটা যদি নড়াচড়া না করে, তাহলে যদি অন্তরটা যদি সঠিকভাবে নড়াচড়া না করে, যেমন আমরা স্বাভাবিকভাবে দেখি যদি হার্টের যদি পালপিটেশন যদি না থাকে, তাহলে কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে। এরপরে এটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা। হার্টের তার যে পালপিটেশন যেটা এটা থাকতে হবে, নড়াচড়া এটা থাকতে হবে। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে একজন মানুষ ডেড হয়ে যায়। মুমিনকে তাকে হারকাত করতে হবে, তাকে মুভ করতে হবে। হয় আপনাকে আগে যেতে হবে, নতুবা আপনাকে পিছনে আসতে হবে। আপনি এমন কোনো মানুষ বা প্রাণী খুঁজে পাবেন না যে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আমার মনে হয় নেই। মানুষ বা প্রাণী, জড় পদার্থ বাদ দিয়ে মানুষ বা প্রাণীর মধ্যে এমন কিছু নেই যেটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে। হয় সামনে এগোবে, নতুবা পিছনে হটবে। একদিকে তাকে মুভ করতেই হবে। এখন আপনার এবং আমার নাফস, এটার যদি কোনো কাজ না থাকে, এটাকে তো কাজে লাগাতে হবে। এটাকে যদি কাজে না লাগান, তাহলে কিন্তু এটা ডেড হয়ে যাবে। একটা মেশিন যদি আপনি দীর্ঘদিন কারখানা যদি আপনার অচল হয়ে পড়ে থাকে, তাহলে দেখা যায় কিছুদিন পরে ওইটাতে মরিচা ধরে যায়। এর জন্য কি হলে কি যে আপনি এটাকে সচল রাখতে হবে। মিল ফ্যাক্টরিকে সচল রাখতে হয় এই কারণে, দীর্ঘদিন পড়ে থাকলে এটা অকেজ হয়ে যায়। নার্স এটা হলো কি একটা কারখানা। দাওয়াতের মাধ্যমে এটাকে প্রত্যেকদিন সচল রাখতে হবে। দাওয়াতের মাধ্যমে এটাকে সচল রাখতে হবে, যাতে এটাতে মরিচা না ধরে। এবং দাওয়াতটা হয়েছে এমন একটা মাধ্যম, যেমন অনেক ক্ষেত্রে আছে, যেমন হ্যাঁ আমরা বলতে পারি এইটুকু যে আমি নিজে প্র্যাকটিস করতেছি, হ্যাঁ, সেটাতে তো আমার নফসের কাজ চলতেছে, এটা তো বসে নেই। হ্যাঁ, বসে নেই, ঠিক আছে, কিন্তু আপনার মেশিনটাকে যতটুকু তার মুভ করানো দরকার আপনার ততটুকু হয়নি। যতটুকু এই মেশিনটা যতটুকু সময় চলা দরকার, এটার যেভাবে মুভ করা দরকার সেভাবে সেটা হয়নি, হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি দাওয়াতের কাজে না লাগান।
যেমন যে মেশিনটা হয়তো আপনার নিয়ম হইল যে এটাকে আপনি আহ, আহ, যেমন একটা মোবাইল যদি নতুন কিনেন তাহলে এটাকে নিয়ম হলো যে কমপক্ষে প্রথমে 6 ঘন্টা আপনি একাধারে চার্জ দেবেন। এই জায়গাতে যদি আপনি 1 ঘন্টা চার্জ দিয়ে নেন, হ্যাঁ আপনার এটা কিছুটা সচল হইলো, কিন্তু এটার আয়ু অনেকটা কমে গেল, ব্যাটারির আয়ু অনেকটা কমে গেল। কারণ তার নিয়ম ছিল আপনি পুরা 6 ঘন্টা তাকে পুরা চার্জ দেবেন, আপনি সেটা করেন। আপনার নার্ভসের কাজ, তাকে যতটুকু মুভ করানো দরকার, যত সময় চার্জ দেওয়া দরকার, আপনি তাকে তত সময় চার্জ দেবেন এবং যেভাবে চার্জ দেওয়া দরকার সেভাবে দেবেন। আমরা দেখি যে দাওয়াতের কাজে যখন একজন মুসলমান, একজন মুমিন, একজন মুওয়াহিদ, একজন সালাফি যখন দাওয়াতের কাজে লাগেন, তখন তার পুরো মেশিনটা, পুরোটা যতটুকু মুভ করা দরকার পুরো চার্জ করা যায়। কারণ কি? মুভ করার জন্য বা এটাকে সচল রাখার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, সেটা হলো কি, যে আপনার সময়কে কাজে লাগাতে হবে। প্রথম হলো সময়কে কাজে লাগানো। দ্বিতীয়ত হইল যে আপনার চিন্তা চেতনা, মন মনন, যেটা যেটা আপনার মন মননকে, চিন্তা ফিকিরকে আপনার কাজে লাগাতে হবে, আপনার মাথাকে কাজে লাগাতে হবে। আপনি শুধু নামাজ পড়লেন, সেখানে আপনার মাথার কোনো কাজ আছে? মাথার কোনো কাজ নেই। আপনি নামাজ পড়লেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা কাজ করলো, কিন্তু ওইখানে আপনার যে ব্রেইনের যে কাজটুকু, ব্রেইনের কিন্তু কোনো কাজ হয়নি, ওইটা ডিউটির বাইরে রয়ে গেছে। হুম। শারীরিক কায়িক পরিশ্রম যেটা নফসের সচল করার জন্য, এটাও প্রয়োজন। নামাজে কায়িক পরিশ্রম আংশিক হয়, পুরোপুরি না। তারপরে যেমন আপনার জিহ্বাকে কাজে লাগাতে হবে। নামাজে জিহ্বা কাজে লাগে কিছুটা, কিন্তু যতটুকু সময় কাজে লাগানো দরকার, জিহ্বার যতক্ষণ চার্জ হওয়া দরকার ততক্ষণ না। তাহলে আমরা দেখি যে একটা নফসকে সচল করার জন্য তার সময়ের, যেভাবে সময়কে কাজে লাগানো দরকার, ঠিক তেমনি তার ব্রেইনকে, তার মন মানসিকতাকে কাজে লাগানো দরকার, তার বডিকে কাজে লাগানো দরকার, তার মুখকে কাজে লাগানো দরকার। হ্যাঁ, এই সবগুলাই যদি হয় তাহলে বোঝা যাবে যে একটা নফস সচল আছে। আর এই সবগুলা কাজ একসাথে হয়ে যায় আপনার, যদি আপনি দাওয়াত দিতে চান। যেমন আপনি যদি ব্রেইন ওয়ার্ক না করেন, আপনার মাথাকে কাজে না লাগান, তাহলে এটা আউট অফ অর্ডার হয়ে যেতে পারে। রোজা রাখলেন, দেখা যায় সেখানে আপনার ব্রেইনের কোনো কাজ নেই। নামাজ পড়লেন, সেখানে ব্রেইনের কোনো কাজ নেই। হজ করলেন, সেখানে ব্রেইনের কোনো কাজ নেই। কিন্তু দাওয়াত হচ্ছে এমন একটা ওজিফা, এমন একটা কাজ, এমন একটা প্রফেশন, যেখানে আপনার সবকিছু একই সাথে, আপনার বডি, আপনার ব্রেইন, আপনার মুখ, আপনার জবান, আপনার সময়, সবকিছু কাজে লাগে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে তার থেকে উত্তম কথা আর কে বলে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে আহ্বান। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কিসের জন্য? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা সবচেয়ে উত্তম উম্মাহ। তা'মুরুনা বিল মা'রুফ, আমর বিল মা'রুফ করবে, নাহি আনিল মুনকার করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান। এই দাওয়াত। এখন একজন লোক, আপনি যখন দাওয়াত দিতে যাবেন, তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে এর আগে যে আমি যাকে দাওয়াত দিতে যাচ্ছি তাকে কিভাবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা
ওয়াল মাউইজাতিল হাসানা, যে সেই মাউইজা হাসানা হিকমাটা কি হবে, সেই জন্য আপনার ব্রেইনকে কাজে লাগাতে হবে। যাকে দাওয়াত দিচ্ছেন তাকে কি বিষয়ে দাওয়াত দিবেন সেটা আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। কারণ অনেক সময় একটা কথা আছে না, যে শীতের দিনে গরমের ওয়াজ করলে তো চলবে না। আপনি পরিবেশ পরিস্থিতি সে আপনার কোন ধরনের কথা ক্যাচ করতে পারবে। আর কে একজন সাধারণ পাবলিকের কাছে গিয়ে যদি আপনি খুব ডেপথ কিছু কথাবার্তা বলেন, হ্যাঁ, সাইকোলজিক্যালি কিছু কথাবার্তা বলেন, তাহলে তো সে এগুলো কিছু বুঝবে না। আপনি তাত্ত্বিক কথাবার্তা আলোচনা শুরু করে দেন, তাহলে সে আপনার এই কথাগুলো বুঝবে না। তো আপনাকে চিন্তা করতে হবে যে আমি একজন রিক্সা ড্রাইভারকে যখন আমি দাওয়াত দিতে যাব, তাকে কিভাবে আমার দাওয়াত দিতে হবে। হ্যাঁ, আমি একজন ইউনিভার্সিটির একজন টিচারকে যখন দাওয়াত দিতে যাব, তখন আমি তাকে কিভাবে আমি তার সামনে দাওয়াত উপস্থাপন করব, পেশ করব। হ্যাঁ, কি বিষয়ে তাকে বলবো, এর জন্য তার যে ওভারঅল তার যে অবস্থা, যেটা সে অবস্থা সম্পর্কে আপনার একটা সম্যক একটা ধারণা নিতে হবে। হ্যাঁ, যে এই লোকটার মধ্যে প্রথম সমস্যা কি, সেই সমস্যার সমাধান আপনাকে করতে হবে। অবশ্যই ফার্স্ট অফ অল আকীদার সমস্যা সমাধান করতে হবে। হ্যাঁ, কিন্তু সেই আকীদার মধ্যেও কোন জিনিসটা তার মধ্যে বেশি সমস্যা রয়ে গেছে, আপনি সেটা দেখতে হবে, সেটা আপনাকে জানতে হবে, এবং ওই জায়গাতেই আপনার নক করতে হবে। এর জন্য দাওয়াতের কাজে দেখা যায় যে আপনার মন মানসিকতা, যেটা আপনার ব্রেনকে যথেষ্ট অনেক বেশি কাজে লাগাতে হয়। আর এতে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সময় দিয়েছেন, সময়ের মতো যে নিয়ামত আপনাকে দিয়েছেন, সেটাও কাজে লাগানো হয়। হ্যাঁ, আপনার শরীর কাজে লাগলো, কারণ আপনি যখনই দাওয়াতের কাজে যাবেন, হ্যাঁ, তখন অবশ্যই আপনি হেঁটে যাবেন। হ্যাঁ, আপনার শরীর কাজে লাগতেছে। আপনি লিখে যদি দাওয়াত দেন লেখালেখির মাধ্যমে, তাহলে সেখানে আপনার হাত কাজে লাগতেছে। হ্যাঁ, আপনি যদি বক্তৃতার মাধ্যমে দেন, তাহলে আপনার মুখ কাজে লাগতেছে। হ্যাঁ, তো দাওয়া ইলাল্লাহর মধ্য দিয়ে দেখা যায় যে সব কটি অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগানো হয়, এবং প্রত্যেকটা পুরোপুরি চার্জ দেওয়া সম্ভব, প্রত্যেকটিকে সচল রাখা সম্ভব। এরপরে হলো কি, যে যখন আপনি দাওয়াতের কাজে আপনার সময়কে যে সময়টাকে লাগাবেন, তো আপনার বা আপনার চিন্তা চেতনা, আপনার ব্যস্ততা যখন দাওয়াত নিয়ে হবে, তখন দেখা যাবে যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার মতো আর কোনো সময় বা সুযোগই পাচ্ছে না। কারণ আপনি নিজেই তো ব্যস্ত। শয়তান কখন আপনাকে ওয়াসওয়াসা দেখে? তাহলে দাওয়াতের দ্বারা আরেকটা ফায়দা হয় যেটুকু, যে শয়তানের কাছে আসার সময় থাকে না। কারণ আমি যখন খালি থাকবো, অবসর থাকবো, বেকারত্ব বা এই যে অবসর যেটা, এটাই কিন্তু শয়তানের ওই যে আপনার কাছ থেকে সময় নেওয়ার সবচেয়ে উত্তম ঠাই। আপনি যখনই বেকার, আপনি যখনই কোরআন সুন্নাহ থেকে দূরে, আপনি যখনই ইবাদত থেকে দূরে, দাওয়াত থেকে দূরে, তো আপনার খালি সময় যখন পাইবে, তখন তো স্বাভাবিকভাবে শয়তান আপনার সাথে এসে কিছু খুশগল্প করবেই। আর ওই টাইম যদি না থাকে, তাহলে শয়তান আপনার কাছে বেরার টাইমই পাইল না। আপনি শয়তান থেকে নিরাপদ থাকলেন, ওয়াসওয়াসা থেকে নিরাপদ থাকলেন। এরপরে হইল কি, যে যারা দাওয়াতের কাজে থাকেন, তাদের মধ্যে আরেকটা ফিলিংস এইটুকু আসে, যে আমি আহলুল বাতিল এবং যারা যারা ইসলামের অপোনেন্ট, যারা, আমি তাদের মোকাবেলা করতেছি, আমি তাদের বিরুদ্ধে অবস্থানে আছি, বিপক্ষে আছি, আমি তাদেরকে প্রতিহত করার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি। তারা ডাকতেছে মানুষকে গুমরাহের দিকে, আর আমি মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করতেছি। তারা মানুষকে জুলুমাত ডার্কনেসের দিকে তারা আহ্বান করছে, আর আমি ডাকতেছি তাদেরকে নূরের দিকে, আলোর দিকে, সত্যের দিকে, ইসলামের দিকে। এতে আমার মনের মধ্যে একটা আত্মতৃপ্তি আসে। যেমন আজকেই আমি গেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সব সব শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আত্মতৃপ্তি হইল এইটুকু, যারা যারা মুবতাদিঈন, যারা বেদাতের দিকে আহ্বান করতেছে,
আমি সেখানে গিয়ে তাদেরকে হেদায়েতের দিকে একটু কিছু কথা বলে আসতে পারতেছি, হেদায়েতের দাওয়াত দিয়ে আসতে পারতেছি। হেদায়েত তো আমার হাতে না, কিন্তু সত্যের দাওয়াত, হকের দাওয়াত যেটুকু তাদের সামনে আমি উপস্থাপন করে আসছি। এখন হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব, আমাদের করণীয় হচ্ছে পৌঁছানো মানুষের কাছে। আমরা পৌঁছাবো সঠিক ওয়েতে, আমরা পৌঁছাবো। তারপরে হলো গিয়ে হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না, তো দায়ের অন্তরে এই ফিলিংস আসছিল যে আমি বাতিলের মোকাবেলা করতেছি, বাতিলকে প্রতিহত করার চেষ্টা করতেছি, মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করতেছি। এই ফিলিংসটা দায়ের মধ্যে আসে। আপনি যখন এক জায়গায় গিয়ে মানুষকে, কিছু লোককে আপনি যখন দ্বীনের দাওয়াত দিয়ে আসবেন, আসার সাথে, সাথে বা দাওয়াত দেওয়ার সাথে, সাথে কমপক্ষে আপনি তো আপনার মধ্যে এই আত্মতৃপ্তিটুকু আসবে যে আমি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারবো যে আমি আমার ডিউটি ডিসচার্জ করছি। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন একটা কওম সম্পর্কে যে লিমা তাইজুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা। তারা তাদের একটা জাতি, তারা একে অপরকে প্রশ্ন করতেছে যে তোমরা কেন এমন এক জাতিকে ওয়াজ করতেছো, নসিহত করতেছো, আল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা, যে কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেস্ট্রয় করে দিবেন, ধ্বংস করে দিবেন, অথবা যাদেরকে আল্লাহ টেরিবল পানিশমেন্ট দিবেন, তাদেরকে কেন তোমরা দাওয়াত দিচ্ছ, তাদেরকে কেন ওয়াজ করছো, তাদেরকে কেন নসিহত করছো? কি লাভ? এরা তো ধ্বংস হয়ে যাবে। এর জবাবে তারা বলতেছেন কি, কালু মাযিরাতান ইলা রাব্বিকুম, টু ডিসচার্জ আওয়ার ডিউটি টু আল্লাহ সুবহানাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করবেন না তাদেরকে পানিশমেন্ট দেবেন, কি করবেন সেটা হলো গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার। আমাদের ডিউটি যেটা, আমরা সেই ডিউটি আদায় করছি। আর সাথে, সাথে ওয়ালা আল্লাহুম ইয়ারজিউন, এবং হয়তো হতে পারে যে তারা ওই গুমরাহিত্ব থেকে তারা ফিরে আসবে। এই যে আশা, ওই আশা নিয়েই আপনাকে দাওয়াত দিতে হবে। ওয়ালা আল্লাহুম ইয়ারজিউন, মেবি দে উইল রিটার্ন টু দ্য হিদায়াহ। হয়তো তারা ফিরে আসবে হিদায়াতের দিকে, হয়তো তারা দাওয়াত কবুল করে নেবে। তাহলে যখন আপনি দাওয়াতের সাথে আপনি জড়িত থাকবেন, আপনি যখন দাওয়াতের কাজে ব্যস্ত থাকবেন, এর দ্বারা কয়টা কাজ হয়? প্রথম কথা হলো কি যে আপনার নফস, আপনার অন্তর সচল থাকলো। দ্বিতীয়ত হলো যে আপনার শয়তান আপনার ধারে কাছে বিড়ার সময় পেল না, আপনি শয়তান থেকে নিরাপদ থাকলেন। আর তৃতীয় হলো যে আপনি আপনার আল্লাহ প্রদত্ত একটা ডিউটি আপনি আদায় করলেন। এরপরের কথা হলো কি যে আপনি যে দাওয়াত দিলেন, সেই দাওয়াত যদি কেউ কবুল করে নেয় এবং আপনার দাওয়াতের দ্বারা যদি একজন লোক হেদায়েত পেয়ে যায়, তাহলে লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন হুমুরিন নিআম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দ্বারা একজন লোককে হেদায়েত দিয়ে দেন, তাহলে সেটা হবে দুনিয়ার সমস্ত সবচেয়ে উত্তম সম্পদের মালিক হওয়া থেকে আরো উত্তম আপনার জন্য। ওয়াযালিকা হুয়াল ফাওজুল মুবিন। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এরপরে হইল গিয়ে এই দাওয়াতের সাথে যদি আপনি নিজেকে জড়িত রাখেন, তাহলে আরেকটা ফায়দা হইল, আপনি যখন দাওয়াত দিতে থাকবেন, কেউ কবুল করুক বা নাই করুক, সেটা রিফ্লেক্ট করবে আপনার দিকে, এবং তাতে আপনার ঈমান, আপনার তাকওয়া আরো বাড়বে। ফর এক্সাম্পল, আপনি ছোট একটা বল যদি এই ওয়ালের মধ্যে মারে, তাহলে ওই বলটা কি ওয়াল রাখবে? আপনি ছোট একটা বল ওই ওয়ালের মধ্যে ঢিল মারলেন, ওয়ালকে দিলে, ওয়াল কি আপনার ওই বলটা গ্রহণ করবে? করবে না। তাহলে কি হবে? ওই বলটা সোজা আপনার দিকে আবার ফেরত আসবে। আপনি বারবার দিতে থাকেন, ওইটা বারবার আপনার দিকে ফিরে আসবে। কিন্তু একই জায়গাতে যদি আপনি বলটা কয়েকবার নিক্ষেপ করতে পারেন, তাহলে ওইখানে একটা দাগ পড়ে যাবে, সেটা যত শক্তই হোক।
এর জন্য ওই যে দাওয়াত যখন আপনি বারবার দিতে থাকবেন, নিরাশ হবেন না। একজন দায়ী আল্লাহর উপরে পূর্ণ আশা রেখে, পূর্ণ ভরসা রেখে, হিকমত এবং সদুপদেশের মাধ্যমে সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনি যখন দাওয়াত দিতে থাকবেন, এক সময় না এক সময় তার অন্তরে দাগ কাটবেই ইনশাআল্লাহ। আর দাগ কাটুক বা নাই কাটুক, সেটা সে গ্রহণ করুক কিংবা নাই করুক, ওইটা কিন্তু আবার আপনার দিকেই ফিরে আসতেছে, এবং এতে আপনার ইমান, আপনার তাকওয়া ইনক্রিজ হইতেছে। বলটাকে আপনি যত স্পিডে ওয়ালের মধ্যে মারবেন, তত স্পিডে আপনার দিকে ফিরে আসবে। আমি যখন বারবার একজনকে নামাজের দাওয়াত দিতে থাকবো, এতে কি হবে, যে আমার নামাজটা কিন্তু পুরা কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি যখন একজনকে সুন্নাহ অনুযায়ী নামাজ পড়ার দাওয়াত দেব, তখন এই দাওয়াত যখন আমি দিতে থাকবো, তখন দেখা যাবে যে আমি নিজেই প্রথমে কি করতেছি, সুন্নাহ অনুযায়ী নামাজ প্র্যাকটিস করতেছি, এবং আমার নামাজ আরো সুন্দর হচ্ছে। এটি স্বাভাবিক। এর দ্বারা আর কারো ফায়দা হোক বা না হোক, আমার এর দ্বারা ফায়দা হচ্ছে, কারণ ওইটা ওই দিকে যদি না যায়, আমার দিকে তো আসতেছে আবার। তাহলে ওই দাওয়াতটা আমার নফসের জন্য হচ্ছে। আমি যাকে দিচ্ছি দাওয়াত, সে যদি কবুল নাও করে, তাহলে ওই দাওয়াতটা আমার কাছে, আমার দাওয়াতটা আমার কাছে আবার ফিরে আসতেছে, তো আমার নফসের কাছে হচ্ছে। তাহলে আমার আত্মতৃপ্তি বোধ করা উচিত যে আমি আমার দাওয়াতটা, আমি আমার নিজের নফসকে, উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি তোমাদেরকে এবং আমি আমার নফসকে আল্লাহর তাকওয়ার ওসিয়ত করছি। আপনি শুধু মানুষকে ওসিয়ত আর নসিহত করলে হবে না, সর্বাগ্রে নিজেকে ওসিয়ত করতে হবে, নিজেকে নসিহত করতে হবে। আপনার নফসকে আপনি নসিহত করুন। এই হলো দাওয়াতের আরেকটা কি। আর সবচেয়ে বড় কি, যে আপনি এই দাওয়াতের দ্বারা ওই লিস্টের অন্তর্ভুক্ত হইতেছেন, যে লিস্টের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, সবচেয়ে বেটার উম্মতের লিস্টের মধ্যে আপনার নাম এনলিস্ট হইতেছে। আপনার আপনার নাম ওই লিস্টের মধ্যে যাচ্ছে, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদের কথাই সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম কথা, ওমান আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ। তারপরে এলো কি, যে এইটাই, যে আপনি আপনি যখন নিজে দাওয়াত দিবেন, তখন নিজে ওই কাজ থেকে আপনি যখন স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, যে একজন লোক যখন অন্যকে নামাজের দিকে আহ্বান করবে, তখন সে নিজের নামাজ ছেড়ে ছেড়ে দিয়ে অন্যকে আহ্বান করবে, এটা ভাবাও যায় না। কারণ একজন ডাক্তার যেভাবে রোগ ব্যাধির ব্যাপারে সচেতন, সে অন্যের কি করে, রোগের ডাক্তার, অন্য সব রোগীদের ডাক্তারি করে, স্বাভাবিকভাবে এটা আশা করা যায় যে উনি নিজের কোনো রোগ অসুখের ব্যাপারে সচেতন থাকবেন। আপনি যখন অন্যকে দাওয়াত দিতে যাবেন, তো অবশ্যই আপনি আপনার নিজের ব্যাপারে সচেতন থাকবেন, এটাই খুব স্বাভাবিক। এর জন্য দায়ী হইলেন, এটা অনেকটা ডাক্তারের মতো। আপনি অন্যকে তার রোগ সারাতে, তাকে গুমরাহি থেকে, তাকে বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার পথ আপনি দেখাচ্ছেন। তো নিশ্চয়ই আপনি তো ওই ওই পথ থেকে আপনি সরে গিয়েই তো আরেকজনকে ডাকবেন। এর জন্য দাওয়া ইলাল্লাহ অনেকগুলো ফায়দা, এর মধ্যে অনেকগুলো ফায়দা নিহিত। তো যখন একজন মুমিন, একজন মুসলিম, একজন সালাফি এবং একজন আহলুস সুন্নাহর অনুসারী লোক নিজেকে দাওয়াতের সাথে সম্পৃক্ত রাখবে, তখন সেটা দ্বীনের উপরে, তার জন্য দ্বীনের উপরে টিকে থাকা তার জন্য অনেক বেশি ইজি হবে। তার জন্য দ্বীনের উপর টিকে থাকা অনেক বেশি ইজি হবে। এটা কিভাবে?
আমরা বুঝলাম যে বেশ কয়েকভাবে। এটা প্রথমত কথা হইল কি যে এর দ্বারা সবচেয়ে বড় জিনিস হইল কি যে নফস, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু। নফসই মানুষকে বদ কাজের, অসৎ কাজের নির্দেশ দেয়। আপনার নফসই বলে, আমার নফসই বলে এই কাজ করো, এই কাজ করো, গান শোনো, বাজনা শোনো, নামাজ পড়ার দরকার নেই, এই সেই, এইগুলা কে বলে? নফস। ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নফস লাআম্মারাতুম বিসসু, মন্দ কাজের নির্দেশকারী হয়েছে না। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে যাদের নাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেছি তারা ব্যতীত। এই নফসকে, আর এই নফস কোন কাজের, মন্দ কাজের অর্ডার দেওয়ার সুযোগ কখন পাবে? যখন এই নফস অবসর থাকবে, তার কোনো কাজ থাকবে না। আপনি অবসর বসে থাকেন, দেখবেন যে আপনার নফসের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা, অনেক ধরনের চিন্তা, বাতিল চিন্তা এসে ভর করতেছে। কিন্তু ওই সময়ই আপনি দেখেন কোরআনে কারীম নিয়ে তিলাওয়াত করতে থাকেন, ওই সময় আপনি একটা বই আপনি পড়েন, কাসাসুল আম্বিয়া পড়েন, নবী রাসূলদের যে জীবনী সম্পর্কে আপনি পড়েন, আর রাহিকুল মাকতুম পড়েন, হ্যাঁ, দেখবেন যে নফসের মধ্যে আপনার কোনো অন্য কোনো ওয়াসওয়াসা নেই। আপনি ওইটা নিয়ে আপনার নফস এঙ্গেজ হয়ে গেছে। নফসকে খালি রাখেন, অনেক অসংখ্য বদ চিন্তা, ধারণা, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম এসে আপনার কাছে ভর করবে। দাওয়াতের মাধ্যমে নফস কি থাকে? এঙ্গেজ থাকে, শয়তান কাছে বেড়ার সুযোগ পায় না। দ্বিতীয়টা হইল কি যে নফসকে যদি আপনি কাজে না লাগান, হ্যাঁ, এটা যদি অকেজো পড়ে থাকে, তাহলে এটা ডেড হয়ে যাবে আস্তে আস্তে। এটা কিভাবে ডেড হবে? শয়তানের ওয়াসওয়াসা এটার মধ্যে জমতে জমতে, এরপরে তখন আর এর মধ্যে আর হেদায়েত, নূর যেটা, ওইটা কি হয়ে যাবে? অবদমিত হয়ে যাবে, নূর বিলুপ্ত হয়ে যাবে, সেখানে ডার্কনেস এসে জমা হয়ে যাবে। এর জন্য নফসকে তার যে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক গতি, সার্কুলেশন যেটা, সেই সার্কুলেশনটা তার বজায় থাকে কিসের মাধ্যমে? দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করতে থাকে। এরপরে হইল কি যে এটা দ্বারা আমি বুঝি এইটুকু যে এর দ্বারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া একটা ডিউটি আমার আদায় হলো। তারপরে এই দাওয়াতের দ্বারা যদি একজন লোক হেদায়েত লাভ করে, তাহলে সেটা আমার সমগ্র দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদের মালিক হওয়া থেকেও আরো বেশি উত্তম কিছু অর্জন হলো। এই এই দাওয়াতের মাধ্যমে আর কেউ যদি হেদায়েত গ্রহণ নাও করে, তারপরে সেটা আমার নফসের জন্য, সেটা আমার ওসিয়ত হবে, নসিহত হবে, আমার নফসের হেদায়েতের জন্য এটা কাজে আসছে। আর সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে বেস্ট রিওয়ার্ড।